5ই আগস্টের পরে অনেক রিউমার ছিল, যেগুলো আমাদের জাতীয়তাবাদী শক্তির সম্মিলিতভাবে আমরা একত্র থেকে এগুলো প্রতিহত করেছি। আর নির্বাচন করার জন্য এই সরকার প্রতিষ্ঠা হয়েছিল। বিগত সরকার ছিল, তারা 16 মাস বা 18 মাস পর্যন্ত তারা নির্বাচনকালীন সরকার ছিল, এবং নির্বাচন করার জন্যই তারা এই সরকারের বিভিন্ন কার্যক্রম ছিল। আজকে আমরা বিএনপি যে আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ 17 বছর পরে যে নির্বাচন হয়েছে, আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছি, ভূমিদাস বিজয় অর্জন করেছি। সেই ভূমিদাস বিজয় অর্জনের মাধ্যমে আজকে জাতীয় সংসদের আমাদের 213 আসনের সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন, এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব উনি বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী দিনের সবাইকে একত্র করে রাজনীতি করার জন্য উনি বিরোধী দলে যারা ছিলেন তাদের সঙ্গে দেখা করেছেন, এবং উনি যে বড় মনের পরিচয় দিয়েছেন আগামীর যে রাজনীতি, যে সুন্দর পরিবেশে সবাই নিয়ে একত্র হয়ে বাংলাদেশকে উন্নয়ন করার জন্য যে অভিপ্রায় আমরা ব্যক্ত করেছেন, সেই কাজ করার জন্য আমাদের নেতা দীর্ঘ 17 বছর যে অত্যাচার জুলুম নির্যাতনকে উনি পাশ কাটিয়ে আজকে দেশে এসে, আসলে ব্যাপারটা কি, নির্বাচনে একটা কালচার হয়ে গেছে আমাদের দেশে। আমাদের দেশে 91 সালে যখন নির্বাচন হয়েছিল, যখন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রধান, তখনও একটা রিউমার হয়েছিল, 96-তে হয়েছিল, 2001-এ হয়েছিল। এরপরে যেগুলো নির্বাচন সেগুলো আমিটামি পাতানো নির্বাচন ছিল। আজকে যে নির্বাচন হয়েছে সারা বাংলার মানুষ দেখেছে নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর এবং ইনক্লুসিভ একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে সবাই তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পেরেছে। এবং আপনারা সেটাও জানেন, যারা ভোট দিতে আসে নাই তারা, আমরা কোনো ভোট রেগিং হয় না, কেউ ভোট কেউ দিয়ে নাই। আজকে এই যে ইঞ্জিনিয়ারিং কথা বলে, আসলে আমাদের তারেক রহমান সাহেবকে একজন প্রশ্ন করেছিল, আমাদের নেতা বলেছেন আমরা জনগণের সঙ্গে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি, জনগণকে আমরা উদ্বুদ্ধ করেছি, তারা নির্বাচনের মাঠে এসেছে, তারা ভোট প্রয়োগ করেছে এবং জনগণ আমাদের পক্ষে ছিল, যার কারণে